নমস্কার বন্ধুরা, তৈরি করেছি মুগ ডালের লাড্ডু। কিভাবে করেছি দেখাবো আপনাদের। আর এইভাবে তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর খুব সুন্দর খেতেও লাগে। দেখুন কত সুন্দর হয়েছে এটা। আর খুব বেশি উপকরণ লাগে না, সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই এগুলো তৈরি করা যায়। আর খেতে কিন্তু এভাবে করলে অসাধারণ লাগে। চলুন কিভাবে করেছি দেখতে থাকুন। মুগের লাড্ডু তৈরি করছি। এই মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এটা কড়াই দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়িয়ে নেব। আর এদিকে একটু মালাই লাগবে, তাই মালাই মানে ক্ষীর আর কি, ঘন ঘন করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। মালাইটা হয়ে গেছে, মালাইটার পাশে এবার রেখে দেব। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এটা পুরো ঘিয়েই করতে হবে, তেল ব্যবহার করা যাবে না, তেলে করলে ভালো লাগবে না খেতে। এবার যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, সেটা এবার আমি ঘিয়ের উপর দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, পাকটা তৈরি করতে হবে। এরপর এর মধ্যে যে মালাইটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করব। মালাইটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করা চিনিটা দিয়ে দেবো। চিনিটা কিন্তু গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করেই দিতে হবে চিনিটা। আর এই চিনিটা থেকেই ময়েশ্চার বেরোবে, বেরিয়ে এটা পাকাতে সুবিধা হবে। এই গরম অবস্থায় চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে আর আমি দেবো একটু রোস্টেড মানে ড্রাই রোস্ট করা চাল মগজ। অন্য কোনো ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপর আমি এটাকে লাড্ডুগুলো পাকাবো। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এবার আমি লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। এইভাবে আমি লাড্ডুগুলোকে সব পাকিয়ে নেব। আমার লাড্ডুগুলো সব পাকানো হয়ে গেছে, এবার এগুলোকে খাওয়া হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।